সুস্থ হয়ে যাবেন তো? বাবা, তুমি তো দেখছি এক ঝলক দেখেই মায়া জড়িয়ে গেছো। আসলে উনি খুব ভালো মানুষ, কিন্তু কি করবে বলো, ভগবান যাকে মারেন তাকে মানুষ কি আর সুস্থ করতে পারে? হ্যাঁ, তবুও ওনার যা কন্ডিশন, নিয়মিত একটা চেকআপ তো হয়। কত যে ডাক্তার দেখানো হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আমি সব রকম ভাবে চেষ্টা করেছি দিদিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য, শান্ত রাখার জন্য। আসলে মা শুরুর দিকটা নিজেকে ঠিক রাখতে পারেনি জেঠিমার এরকম অবস্থা দেখে। আসলে দিদি আমার খুব ভালো বন্ধু ছিল, এখনো আছে। হ্যাঁ, ইনফ্যাক্ট বিদেশ থেকে ডাক্তার আনানোর ব্যবস্থাও করা হয়েছিল, মা নিজেই করেছিল। আর এখনও মা যদি কোনো ডাক্তারের খোঁজ পায় আর তার যদি কোনো স্পেশালাইজেশন থাকে, মা সঙ্গে সঙ্গে দৌড়ে যায়। কিন্তু জেঠিমা আর নিজেকে সামলে উঠতে পারেননি। কোনো না কোনো দিন পারবেন হয়তো। আমরা সবাই এই প্রার্থনাই করি কুলদেবতার কাছে। আশ্চর্য তো, আমার ভিতরটা এত তোলপাড় কেন হচ্ছে? কেন মনে হচ্ছে উনি খুব অসহায়? চারিদিকে এতজন তো ওনার দেখাশোনা করছে। মা কালী, ফুলকি দাসের এমন কেন মনে হচ্ছে? আপনারা সবাই বসবেন, চলুন না। আর ছোটরাও যাও, একটু বাড়িটা ঘুরে দেখো। ধানসিঁড়ি, তুমি ছাদে যেতে পারো, ভালো লাগবে, দেখো একটু কথাবার্তাও হবে। হ্যালো, যা রোহিত, ফুলকি, তোরা আদিত্যর সঙ্গে ভালো করে আলাপ করে নে। শোনো আদিত্য, রোহিত আর ফুলকি হলো ধানসিঁড়ির দাদা আর বৌদি। ওদের মত না থাকলে তুমি কিন্তু আমাদের বাড়ির রাজকন্যাকে পাবে না। কি যে তুমি বলো না, সত্যিকারের রাজবাড়িতে এসে ধানুকে রাজকন্যা বলছো? আরে ও তো আমাদের বাড়ির রাজকন্যা নাকি? যা 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 যা। হ্যাঁ, আপনারা আসুন, প্লিজ প্লিজ আসুন। তোরাও চল সঙ্গে। না শোন না, বলছি যে তোরা যা, আমরা বরং ইন্দ্রর সাথে গোটা রাজবাড়িটা একটু ঘুরে দেখি। হ্যাঁ হ্যাঁ, আপনারা আসুন। হ্যাঁ আসুন আপনারা, প্লিজ। যাও 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 সবাই যাও। ইন্দ্র চলো চলো চলো। এবার আমরাও একটু ঘরে গিয়ে বসি, চলুন। পুরুত মশাই একটা ভালো দিন দেখে রেখেছেন, আমরা একটু সামনাসামনি বসে আলোচনা করে নিতে পারবো। চলুন আসুন আসুন আসুন, এই যে এইদিকে আসুন আসুন। চিনি 1 কিউ। 1 কিউ দাও। এই নি। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ। দেখুন, আমি বুঝতে পারছি আপনি একটু অকওয়ার্ড ফিল করছেন। আসলে কি বলুন তো, আমাদের বাড়ির আদব কায়দা এটসেট্রা এটার সঙ্গে তো সবাই খুব একটা পরিচিত নয়, সেই জন্য সকলেই একটু চমকে যান। তাছাড়া এখনকার দিনে রাজবাড়ি, এস্টেট এসব তো খুবই এলিয়েন, খুব অচেনা। কিন্তু কি বলুন তো, এই যে রাজবাড়ি, এই সব কিছু, এগুলোই কিন্তু আমাদের শিকড়, জানেন। রাজবাড়ি হলেও এখানকার মানুষগুলো কিন্তু খুব। চলে আসো ফুলকি। ফুলকি চলো, এইভাবে ঘরে ঢুকতে নেই, চলো। ফুলকি যেও না, ফুলকি। এই গানটা তো আমি আমার স্বপ্নতে শুনেছি। এই গানটা আপনি কি করে?
ফুলকি ফুলকি এই গানটা তো কমন গান, তুমি চেনো, শুনেছো হয়তো কোথাও, আমরা সবাই কম বেশি শুনেছি, রাইট? চলো এখান থেকে। ও তোমরা এখানে? মাস্টার মশাই তোমাদের জন্য অপেক্ষা করছেন। আসলে দিদির বিশ্রাম নেবার সময় হয়ে গেছে, তো ওষুধ খাওয়ারও সময় হয়েছে। এরকম করে না।